فيقول هاؤم اقرءوا كتابيا ও আমার সহপাঠীরা আমার আমলনামাটা পড়ো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া দুনিয়াতে মন চাহি জিন্দেগি চালাই নাই রব চাহি জিন্দেগি যাপন করেছিলাম যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি ধারণা করতাম যে আমাকে আল্লাহর সামনে মোলাকাত করতে হবে হিসাবের মোকাবেলা আমার করতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা যারা করবে তাদের দ্বারা অন্যায় হবে না দুর্নীতি হবে না ঘুষ হবে না সুদ হবে না জেনা হবে না ব্যভিচার হবে না অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন হবে না চাঁদাবাজি হবে না ঠিক কিনা কারণ সে বান্দা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি ধারণা করতাম যে আমাকে হিসাবের মোলাকাত করতে হবে আল্লাহর সামনে জবাবদিহি আমার করা লাগবে আর এই ডান হাতে যাদের আমলনামাটা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া যারা ডান হাতে আমলনামা পাবে ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা আরামদায়ক সন্তোষজনক একটা বসবাসের জায়গা আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আরামদায়ক একটা জায়গার ব্যবস্থা করবেন কে আল্লাহ সম্মানিত উপস্থিতি শান্তির জায়গা আরামের জায়গা ঈশাতির রাদিয়া দুনিয়াতে যারা মন চাহি জীবন যাপন করে নাই মালিক যা চাইছে সে অনুযায়ী যারা কাজ করছে কিয়ামতের দিন ওই লোকদেরকে আল্লাহ তাআলা আরামদায়ক শান্তিদায়ক বসবাস আরামযোগ্য বসবাসের জায়গা করে দিবেন আল্লাহ তাআলা সেই জায়গাটা কি পরের আয়াতে আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া সেই জায়গাটা হলো জান্নাতের সর্বোচ্চ আসন সুবহানাল্লাহ তার মানে হলো ডানপন্থী যারা হবে ডান হাতে যারা আমলনামা পাবে তাদেরকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জান্নাত দেওয়া হবে না কুতুফুহা দানিয়া আর ওই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত যত ধরনের বড় বড় জান্নাতের নাজ নেয়ামত গুলা সব বান্দাদের জন্য বান্দাদের অনুকূলে করে দেওয়া হবে বান্দার জন্য সবগুলো প্রস্তুত করে রাখা হবে এই আয়াতের ব্যাখ্যা সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আল্লাহু আকবার ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের জন্য তাই প্রস্তুত করে রাখা হবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের অন্তর যা কামনা করবে সুবহানাল্লাহ বলবেন না জান্নাতীরা জান্নাতের ভিতরে কোরআন শুনতে খারাপ লাগতেছে আপনাদের আমার আলোচনাই এমন আমি কোরআন পড়ি আলোচনা করি আমাদের দেশের মানুষের ধারণা হলো যে ওয়াজ মাহফিল মানে হলো আনন্দ বিনোদন কে বক্তারা আসবে কিছু হাসি রস কৌতুক কিছু ভালো কথা কিছু কৌতুকের কথা আনন্দের কথা বলে মানুষকে একটু বিনোদন দেবে আর বিশাল বড় একখান বড় একটা আয়োজন হবে আমি ওই মার্কা বক্তা হতে পারি নাই এই মাহফিলে আসছি আমার জুনিয়র বক্তারাও ৮০,০০০ ৯০,০০০ ৬০,০০০ ৭০,০০০ টাকা আগে নিয়া অগ্রিম নিয়া তারপরে মাহফিলে আসে আর বলে টাকা না পাঠাইলে গাড়ির চাকা ঘোরে না আর আমি মাওলানা আব্দুল জাহের হাফেজ আব্দুল জাহের ভাই দাওয়াত দিয়েছে এর আগেও দিয়েছিল ২১ সালে আর এবছর দিল একটা পয়সাও বলতে পারবে না যে নোমানী ভাইকে একটা পয়সা টাকা গাড়ি ভাড়া পাঠাইতে হয়েছে সুতরাং এই জন্য আমার দাওয়াতের মাঝখানে আর ওই যে বড় টাকাওয়ালা মোটা টাকাওয়ালাদের দাওয়াতের মাঝখানে অনেক পার্থক্য আমি মনে করি আমার কাছে কোরআনের একটা ক্লাস কোরআনের কোলা ক্লাস কোরআন শুনলে লাভ না লস
আমি পড়তেছি, আপনারা শুনতেছেন। প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি আমার আমলনামায় যেমন লেখা হবে, যিনি শুনবেন তার আমলনামায় দেওয়া হবে। ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে সওয়াবের ভাগীদার বানান, বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে তা প্রস্তুত করে রাখবেন, জান্নাতীরা যা কামনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আপনি তেমন, আল্লাহ যেমন। আর মনে রাখবেন, জান্নাতের ভিতরে আপনার মন চাইবে যেমন, জান্নাতে আল্লাহ আপনারে দিবেন তেমন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুনিয়াতে আল্লাহর রঙে নিজেকে রাঙাতে হবে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে। যদি দুনিয়াতে আল্লাহ যা করতে বলেছেন তাই আপনি করেন, তাহলে পরকালে আপনি যা চাইবেন তাই আপনাকে দিবেন কে? ওয়াজ ক্লিয়ার। দুনিয়াতে তুমি আমার ছিলা, পরকালে আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদেরকে কার হতে হবে? আল্লাহর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত কুতুফুহা দানিয়া, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত গোলাপ জান্নাতীদের নাগালের নিকটে করা হবে। জান্নাতীরা যখন যেটা কামনা করবে তখন সেটা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাজ নেয়ামত বান্দার সামনে উপস্থিত করে হাজির করে দিয়া এবার বান্দাকে মেহমানদারি করাবেন। সেদিন দয়াময় রহমান তিনি হবেন মেজবান, আর ইবাদুর রহমান আল্লাহর বান্দা যারা তারা হবে মেহমান। এবার রব্বে কারীম রহমান তিনি বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে অর্ডার করবেন। এই অর্ডার সেই অর্ডার নয়। জামাই অনেকদিন পরে শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছে। সাধারণত শাশুড়ির তৌফিকে যা কুলায়, শ্বশুরের তৌফিকে যা কুলায়, শাশুড়ি কিন্তু কম করে না। ঠিক কি না? হ্যাঁ, জামাই নতুন যখন জামাই থাকে, যাদের বয়স হয়ে গেছে তাদের তো আদর যত্নে ভাটা পড়ে যায়, কিন্তু নতুন যখন জামাই থাকে তখন শাশুড়ি চিন্তা করে, আমার জামাইটা বছরে একবার দুইবার আসে, বাড়িওয়ালারে সকাল থেকে পাগল বানায় নেয়, বাজারে সবচাইতে ভালো মাছটা আনবা, সবচাইতে ভালো মুরগি আনবা, এই আরো এইটা সেইটা আনবা, ফর্দ ধরায় দেয়। এবারে জামাই আসার আগেই শাশুড়ি সব প্রস্তুত করে রেখে এরপরে জামাইকে বলে, বাবা তুমি খাও, অনেক কষ্ট করে এত লম্বা পথ জার্নি কইরা, হ্যাঁ, মনে করেন আপনাদের থানা হলো রামগতি, আর একজন জামাই হলো আসছে লক্ষ্মীপুর সদরে গনে, তো কয় যে জামাই এত কষ্ট করে তুমি আসছো, তোমার মন যেটা চায় তুমি সেটাই খাও। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যারা আল্লাহ রব চাহি জিন্দিগি যাপন করবে, দুনিয়াতে জামাই শ্বশুর বাড়িতে কি আদর পায়, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মেহমানদারি করাবেন। আল্লাহ হবেন মেজবান। আপনি চিন্তা করেন, দয়াময় রহমান যদি মেহমানদারি কাউকে করান, তাহলে তার মেহমানদারিটা কত আজিম হয়। ঠিক কি না? আল্লাহ তাআলা এবার বান্দাকে বলবেন, বান্দা কুলু, তুমি খাও। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়ার শেষে জামাইয়ের জন্য 7 আপ, পেপসি, কোকা কোলা, এরপরে এগুলো তো এখন আর আমরা খাই না। খান নাকি আপনারা? হ্যাঁ, পেপসি, কোকা কোলা খাওয়া মুসলমানের রক্ত খাওয়া। কোন মুসলমানের দোকানে পেপসি, কোকা কোলা কিনলে ইসরায়েলি কোন প্রোডাক্ট, কাদিয়ানীদের প্রোডাক্ট কোন মুসলমান বেচা ব্যবসা করতে পারে না। ঠিক কিনা? আজকে তামাম পৃথিবী জুড়ে ওরা মুসলমানদেরকে হত্যার যে খেলায় মেতে উঠেছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন করতেছে, তুমি এখানে বসে একটা কোকা কোলা খাচ্ছ, আর এই কোকা কোলার পার্সেন্টেজ চলে যাচ্ছে ইসরায়েলের ধনভাণ্ডারে, আর সেখান থেকে তারা অস্ত্র কিনে মুসলমান সন্তানদেরকে হত্যা করতেছে। ঠিক কিনা? এই জন্য ইসরায়েলের প্রোডাক্ট যে দোকানে বিক্রি করবে ওই দোকানদারের সাথে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দেন, বলি আমিন। কেন কোকা কোলা, পেপসি না খাইলে আমরা মরে যাব? মরে যাব? দেশীয় পণ্য যেগুলো আছে, আকিজ গ্রুপের আছে, মজু আছে না, আর অনেক প্রোডাক্ট আছে,
সেগুলো আমরা ব্যবহার করব। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে শাশুড়ি শ্বশুর বাড়িতে যেমন অথবা নতুন মেহমানের জন্য আপনারা যেমন কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেন, জান্নাতীদের খাবার দাবার শেষে জান্নাতীদেরকে কোল্ড ড্রিঙ্কস পান করাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলবেন অশরাবু, বান্দা পান করো, কুলু, প্রথমে বললেন কুলু, বান্দা তুমি খাও, মন যা চাইবে তৃপ্তি সহকারে খেতে পারবেন। কারণ জান্নাতে যারা যাবে তাদের কোনো টয়লেটের কোনো প্রশ্ন আসবে না, সেখানে কারো টয়লেটের ব্যাগ হবে না। জান্নাতীরা একটা ঢেকুর তুলবে খাবার দাবার খাওয়া শেষে, জান্নাতি একটা ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে এতক্ষণ যা খেয়েছে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই, টয়লেটে যাওয়ার ব্যাগও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার খাবার জনমের মতো যা মনে চায় তা খাওয়ার পরে বান্দাকে বলবেন বান্দা ওয়াশরাবু, এবার তুমি উত্তম পানীয় পান করো। সুবহানাল্লাহ। কেমন পানীয় পান করানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমার এক জায়গায় বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে শরাবে তাহুর, মনে করেন এই যে এখানে নারিকেল গাছ আছে না, এই ডাবের পানি পবিত্র না অপবিত্র? কিন্তু কেউ যদি ডাবের পানি দিয়া অজু করে, অজু হবে? অজু হবে? দেখেন ডাবের পানি দুনিয়ার উত্তম একটা পানীয়, পবিত্র পানীয়, কিন্তু ডাবের পানি দিয়া কেউ অজু করলে অজু হবে? কারণ ও নিজে পবিত্র, অন্যকে পবিত্র করার মতো কোনো ক্ষমতা তার ভিতরে দেওয়া হয়। আর জান্নাতীদেরকে এমন শরাব পান করানো হবে যে যে শরাব নিজে পবিত্র, যে পান করবে তাকেও স্থায়ীভাবে পবিত্র বানায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা খাও, পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা বিগত জীবনে যত পরিশ্রম করেছ, যত কষ্ট করেছ, যত যন্ত্রণা ভোগ করেছ, বাতিলরা তোমারে ঠিক মতো খাইতে দেয় নাই। 13টা বছর জেলখানায় পুরে রাখছে, জেলখানার ভিতরে রাখছে, ভালো খাবার তোমারে খাইতে দেয় নাই, আবার স্ত্রী পরিবার পরিজনের সাথে ওইভাবে কথাও বলতে দেয় নাই। 13 বছর শাস্তি দিয়া, 13 বছর তোমারে আমার দিন প্রচারের কারণে নানান শাস্তি দিয়ে শেষকালে তোমাকে মেডিকেল কিলিং করা হয়েছে, তোমাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। বান্দা তুমি যা মন চায় তুমি তাই আজকে খাও, যা মন চায় তাই তুমি আজকে পান করো। সুবহানাল্লাহ। কত কষ্ট ইমানদারদের সহ্য করতে হয়েছে, কত আলেমকে। মাওলানা আব্দুস সুবহানের মতো আলেম 5 বারের সংসদ সদস্য ছিলেন পাবনার মাওলানা আব্দুস সুবহান, তাকে মারা যাওয়ার পরেও তার শরীর থেকে রশি খোলা হয়। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 13 বছর জেলখানায় কাটালেন। 13 বছর জেলখানায় কাটানোর পরেও তাকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে সুস্থ মানুষটাকে নাটক সাজায়া হসপিটালে নিল চিকিৎসার নামে। মূলত হসপিটালে চিকিৎসার জন্য নেয় নাই, সেখানে নিয়েছে তাকে হত্যা করার জন্য, ঠিক কিনা? এবং তাকে সেখানে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সেদিন বলবেন জান্নাতীরা তোমাদের মন যা চায়, বিগত জীবনে অনেক কষ্ট, 60 বছর 70 বছর 80 বছর জিন্দিগিতে অনেক কষ্ট তুমি করেছো, আজকে তুমি তার বদলা হিসেবে আমি আল্লাহর দেওয়া মেহমানদারি গ্রহণ করো। সুবহানাল্লাহ। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত জীবনে যে কষ্ট তুমি সাধনা তুমি করেছো তার বদলা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যারা এই দুনিয়াতে যারা মনচাহি জিন্দেগি যাপন করেছে, রবচাহি জিন্দেগি যাপন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া।
পক্ষান্তরে সেদিন যাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, আচ্ছা বুদ্ধি করে বলেন তো, বাম হাতে আমল নামা পাবে কারা? বাম হাতে আমল নামা পাবে কারা? জাহান্নামীরা তো বটেই। বাম হাতে আমল নামা পাবে তারা দুনিয়াতে মন্দ কাজ করেছে যারা, ঠিক কিনা? আল্লাহর আইন মানে নাই, আল্লাহর আইন মানে নাই, রসুলের ইতাআত করে নাই, আল্লাহর ইতাআত করে নাই, বরং জীবনে মন যেটা চাইছে সেটাই করছে। ক্ষমতার জন্য মানুষকে হত্যা করেছে, অর্থের জন্য, টাকার জন্য মানুষকে মানুষ বলে মনে করে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তাদের আমল নামাটা তাদের বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে আমল নামা দেওয়া হবে। আর এই বাম হাতে আমল নামা পাওয়ার পরে ওই ব্যক্তি আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার কিতাব, আমার এই রেজাল্ট, আমার এই আমল নামা যদি আমারে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার ফলাফল আমি আজকে না জানতে পারতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি আমার হিসাবটা যদি না জানতাম তাহলেই ভালো হতো। যদি আমার এই আমল নামা আমারে দেওয়া না হতো তাহলে আমার কপাল ভালো হতো। জাহান্নামীরা এইরকম কামনা করতে থাকবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নামীরা বলতে থাকবে, হায় আফসোস, মারা গিয়েছিলাম, মাটির সাথে যখন মিশে গিয়েছিলাম, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, যখন আমরা মারা গেলাম, মাটির সাথে যখন মিশে গিয়েছিল, হাড্ডি গোশত মাংস সব যখন মাটির সাথে মিশে গিয়েছিল, কাফেরদের একটা ধারণা ছিল, ওরা মনে করত আমরা যখন মারা যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, ইন্না লামাবউসুন, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে। এইটা তো কাফেররা বিশ্বাস করত। কাফেররা মনে করত এই জীবনই জীবন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা? কিন্তু ইমানদারের কাছে এই জীবন জীবন নয়, আসল জীবন উপভোগের জীবন সামনে, ঠিক কিনা? দুনিয়া উপভোগের জায়গা, উপভোগ করবো কোথায়? কৃষক ফসল ফলায়, মাঠের ভিতরে এত সুন্দর, কত কষ্ট করে, প্রচন্ড রোদের ভিতরে থেকে কত কষ্ট সহ্য করে ফসল বনে কৃষক। এটা কি ক্ষেতের ভিতরে ভোগ করার জন্য নাকি পরবর্তীতে ভোগ করার জন্য? ভাইরা আমার, দুনিয়াটা হলো মাজরাতুল আখিরা, আখিরাতের শস্যকে। এখানে যার ভালো ফসল, যত বেশি পরিশ্রম করে যত বেশি ফসল, ভালো ফসল বুনতে পারবেন, আশা করা যায় কিয়ামতে তত বেশি সুখ শান্তি তারা পাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা কামনা করবে, আহারে মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, এই যে হিসাব নিকাশ, হাসর মিজান, এগুলো যদি কোনোটা না হতো তাহলে আমার কপাল খুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তার ধারণা অনুযায়ী কিছুই হবে না। শোনো, মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের অর্থবিত্ত, টাকা পয়সা কোনো উপকারে আসবে না। জনগণের টাকা মেরে মেরে এক একজন স্বৈরাচারের দোসর এমপি মন্ত্রীরা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা, এক একজন মন্ত্রী 2000, 3000, 500 কোটি টাকা, এই রকমের হাজার হাজার কোটি টাকা বাহিরে পাচার করেছে যেন ভালো থাকতে পারে ক্ষমতা চলে গেলে। কিন্তু দেখেন, যারা জনগণের ফাঁকি দিয়া এত টাকা কামাই করলো, আজকে তাদের হাতের ভিতরে হাত করা পরায়া দিল কে? গতকালকে দেখলেন না, ট্রাইব্যুনালে তুলতেছে প্রভাবশালী একজন আওয়ামী লীগের এক বড় নেতা, মন্ত্রী ছিল, নৌ পরিবহন মন্ত্রী ছিল, শাহজাহান খান। সে পুলিশের বলতেছে তোমাদেরকে দেখে নেব। কি করে নেবে?
দেখা নেবে, দুনিয়াতে আস্থা রাখবে না। কত হুঙ্কার ভাইরা আমার, মানে শয়তানের কাজ তো শয়তানি করা, বোঝে না যে আমি এখন বন্দী আছি। আগে সব সময় শয়তানি করছে, মানুষের জীবন কাইরে নিছে। এই যে ওরা দুনিয়াতে ক্ষমতার কাছে, টাকার কাছে, এমন টাকা, এত ক্ষমতা, এত অর্থবিত্ত সব কামাই করেছে, ওরা মনে করছে এইটাই তো জীবন, এরপরে আসলে কোনো জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের অর্থ, তাদের টাকা তাদের কোনো উপকারে আসবে। তার মানে টাকা যখন উপকারে আসবে না, ক্ষমতা কি উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও খর্ব হবে, ক্ষমতাও শেষ হয়ে যাবে, অর্থ কোনো কাজে আসবে না, ক্ষমতাও তাদেরকে মহা বিপদ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করবেন, বলবেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দাকে বলবেন, খুযূ, বান্দা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এদেরকে ধরো, পাকড়াও করো, গ্রেফতার করো। তাদেরকে গ্রেফতার করা হবে, পাকড়াও করা হবে। আল্লাহ বলবেন, ফাগুল্লু, ডান্ডা বেরি পড়াও, শিকল দিয়া বন্ধ। দুনিয়াতে আলেমদেরকে, কত বড় বড় আলেমদেরকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে, পড়ানো হয় নাই? এই অঞ্চলের গর্ব মাওলানা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তার হাতের ভিতরে কোমরে রশি বেঁধে, এত বড় একজন শাইখুল হাদিস, এত বড় একজন আলেম, সারা পৃথিবীর বড় একজন ইসলামিক স্কলার, তাকে কোমরের ভিতরে দড়ি বেঁধে বেঁধে এরপরে আদালতে আদালতে ঘুরাইছে, ঘুরায় নাই? আর পরিমণিদের মতো নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনা, দুশ্চরিত্রা, এদেরকে হাতের ভিতরে হাসিনার লোকেরা মেহেদি দিয়া জেলখানা থেকে আনন্দ মিছিল করিয়া তারপরে ছাড়ছে, ঠিক কিনা? এই দৃশ্য কি আল্লাহর ক্যামেরায় নাই? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযু, অ্যারেস্ট দেন, এদেরকে পাকড়াও করো, গ্রেফতার করো, ধরো, ফাগুল্লু, ডান্ডা বেরি পড়াও। কি পড়াও? ডান্ডা বেরি শিকলাবদ্ধ করো। ভাইরা আমার, ডান্ডা বেরি পড়ানো হবে। কেমন ডান্ডা বেরি? দুনিয়াতে মাওলানারে কয় হাত দড়ি দিয়ে বাঁধছ? একজন আলেমকে কয়টা লোহার বেরি তুমি পড়াইছ? মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে হাতের ভিতরে হ্যান্ড করা পড়াইতে পড়াইতে তার হাতের এমন ইনফেকশন করে দিয়েছিল, পচাইয়া ফেলছিল হাতটারে। সেই অবস্থা সেদিন এয়ারপোর্টে দেখা। জিজ্ঞেস করলাম, ভাইজান হাতের অবস্থা কি? বলতেছে এখনো ব্যথা ভালো হয় নাই, যখনই বেশি বাড়ে অ্যান্টিবায়োটিক খাইতে হয় বারবার। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এই পরিমাণ অত্যাচার, নির্যাতন হাসিনা এবং হাসিনার দোসররা তারা করেছে। মাওলানা শাইখুল হাদিস, মাওলানা মামুনুল হকের মতো আলেমদেরকে নিজের স্ত্রীর মাধ্যমে ধর্ষণকারী সাজাইয়া তারপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ঠিক কিনা? এদেশের নিরীহ মজলুম অসংখ্য ওলামায়ে কেরামদের উপরে যে অত্যাচার, নির্যাতন হয়েছে। অনেকে বলে হাসিনার পতন অমুক দল তমুক দল তারা করছে। আমি বলি, ভাই, হাসিনার পতন বিএনপি, জামাত, অমুক তমুক কিছু করে নাই। হাসিনার পতন এসেছে কার পক্ষ থেকে? হাসিনার পতন করেছেন কে? যখন সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে, যাওয়ার 3 দিন আগে এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে সে ব্যান করে দিল। ইসলামী আন্দোলন আর বাংলাদেশে থাকতে দেবে না, ইসলামের কোন দল থাকতে দেবে না। এই জন্য বড়টারে, সবচেয়ে বড় যে দল, সেই দলকে সে নিষিদ্ধ করে দিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আল্লাহ তাআলা 3 দিন পরে, পৃথিবীর ইতিহাস থেকে ফেরাউন আর নমরুদের গোষ্ঠীরা শিক্ষা নেয় না। এই পৃথিবীতে ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামের আনিত জালিত তাওহীদের চারাককে সেই মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে, কিন্তু মুসা আলাইহিস সালামটা নিবাইতে পারে নাই, নিবে গেছে ফেরাউন, ঠিক কিনা? নমরুদ চাইছে ইব্রাহিম আলাইহিস সালামের আনিত জালিত সেই তাওহীদের চারাককে
সে শেষ করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইয়া ইব্রাহিমকে আগুনে পোড়ানোর মধ্য দিয়ে ইব্রাহিমের সেই দিনকে শেষ করে দেবে। বরং ইব্রাহিমের দিন আছে, টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। নমরুদরা নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই যে ষড়যন্ত্র করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত তাওহীদের চারাককে মক্কার মরুপ্রান্তরে নির্বাপিত করতে চেয়েছে, তারা যেমন পারে নাই। নব্য জামানার যত নমরুদ আসবে, যত ফেরাউন আসবে, যত আবু জাহেল আসবে, নতুন নতুন যত ফেরাউনের জন্ম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জবাবটাও তার চাইতে ভয়ঙ্কর হবে, ঠিক কি না? যেমন জবাব আল্লাহ হাসিনারে দিয়েছেন, যাবার 3 দিন আগে বন্ধ করে দিল, ব্যান করলো জামাত ইসলামকে। 3 দিন পরে আল্লাহ তাআলা আওয়ামী লীগের গোষ্ঠী সুদ্ধা 14 গোষ্ঠীরে ব্যান করে দিয়েছেন কে? কাউরে তারাইতে হয় নাই, নিজেরাই ভেঙে গেছে। নিজেরাই কি? এই লক্ষ্মীপুরের কত বড় বড় নেতারা, যাদের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যারা কত কিছু ছিল। সেদিন দেখলাম 2টা ছবি এই লক্ষ্মীপুরের 2 বেয়াদবের, তারা ওমরা করতেছে। আমার বাড়ি এখানে না, কিন্তু আমরা খোঁজ খবর রাখি। তারা ওমরা করতেছে। আমি চিন্তা করলাম, সারা জীবন জনগণের টাকা মানুষ মাইরা মানুষ হত্যা করত কথায় কথায় যারা, এরপরে যায় আবার ওমরা করতে। শামীম ওসমান, অমুক হাজারি, তমুক হাজারির মতো বেয়াদবেরা সব এখন দেখবেন, সব এখন পীর সাহেব। আওয়ামী লীগের যারা সেলাসামুন্ডা ছিল সবার দাড়ি এই বড় বড়, এখন সবগুলা দাড়ি টাড়ি রাইখা মনে করছে আনামিনাল মুসলিমিন। আনামিনাল ওই ফেরাউনটা যখন আল্লাহ সুবানি দিতেছে, তখন ফেরাউন বলতেছে আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী কামা আমানাত বিহি বানু ইসরাঈল, বলতেছে আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে ঈমান আনছে বনু ইসরাঈল। কারা? মানে আল্লাহরে বুঝাইতেছে যে তুমি যদি না বোঝো, অন্তত এইভাবে বোঝো যে বনু ইসরাঈল যার উপর ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ এখন তো আমি মুসলমান, তুমি আমার আর সুবাইও না। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব হলো, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি কিসের মুসলমান? তুমি হলা সন্ত্রাসের জাম, সন্ত্রাসীদের, तमाम পৃথিবীর সন্ত্রাসীদের গডফাদার। মরণের কালে তওবা নসিব হয়। মরণের কালে তওবা করলে, যখন মরণের সময় হাত্তা ইউগারগির, যখন গলার কাছে মৃত্যু যখন চলে আসে, তখন আর তওবা কবুল হয়? মিয়া সাহেব, এত বছর আলেমদের উপরে অত্যাচার হয়েছে, তুমি তোমার দল ছাড়ো নাই। সাইদির মতো আলেমকে হত্যা করা হয়েছে, তুমি তোমার দল ছাড়ো নাই। মজলুম মাওলানা শহীদ মতিউর রহমান নিজামীর মতো জগৎ বিখ্যাত আলেমকে, ফকিহুল মিল্লাহকে হত্যা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, যুদ্ধপরাধের নাটক দিয়া একটাবারের জন্য দল ছাড়ো নাই। এখন তুমি তওবা করতেছো যে আমি আওয়ামী লীগ আর জীবনে করব না, এখন আর আমি জীবনে আওয়ামী লীগ করব না। সব দাড়ি টুপি, এখন সব দাড়ি টাড়ি লম্বা হয়ে গেছে। দেখি জেলখানায় কয়েক নেতার দাড়ি একেবারে পাকা, মনে হয় যে পীর সাহেব কেবলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, এদের ক্ষমতা শেষ হয়ে গেছে, এদের ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এদের টাকা কোনো কাজে আসবে না। ফেরেশতাদের বলবেন খুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর পকড়াও কর, শিকল দিয়া বন্ধ। দুনিয়ার সলিমুদ্দি কলিমুদ্দির দোকানে বানানো কোনো শিকল না, এ শিকল হলো জাহান্নামের ৩৫০০ বছর যে আগুনকে উত্তপ্ত করা হয়েছে, সেই আগুনের তৈরি করা শিকল দিয়া সেদিন তাদেরকে বাঁধবেন কে? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। বলি নাউযুবিল্লাহ। এদের কি অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দুনিয়াতে কয় হাত ধরি তুমি পড়াইছো মাওলানা রে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে সেদিন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা
70 দিরাআন, সেদিন জাহান্নামীদেরকে 1 গজ আর 2 গজ নয়, লম্বা 70 গজ লম্বা দড়ি দিয়া বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? এই 70 গজ দড়ি তথা 140 হাত লম্বা জাহান্নামের শিকল দিয়ে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ কি শোনো, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এদের 1 নম্বর কারণ হলো এরা আল্লাহর উপরে ঈমান আনে নাই। আল্লাহর উপরে কি করে নাই? ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। 2 নম্বর অপরাধ হলো মিসকিন অসহায়দেরকে খাদ্য নিজেরা তো দেয় নাই, অন্যদেরকেও উৎসাহ দেয়। আলেমদের কথার তোয়াক্কা করে নাই। আলেমরা এত ওয়াজ, কোন তাফসীর মাহফিলে এত নসিহত, জুমার খুতবায় এত নসিহত, কোন নসিহত কাজে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি অনেক অসুস্থ, গলাটা বসা, ঠান্ডাজনিত সমস্যা, তারপরে গত 2-3টা দিন এত পরিমাণ পরিশ্রম হয়েছে। আর এখন এই গরমের মৌসুমে কথা বলা বড় কঠিন। শীতের সময় তো মনে করেন যে শীতের পোশাক টোশাক জড়ায় কথা বলি, ঘামায় না। যাদের কোল্ড অ্যালার্জি আছে, এই যে এখন আমি কথা বলতেছি দেখেন ঘামাচ্ছে, সমানে ঘামাইতেছে। এই ঘামটা যখন বৈশা যায় তখন অটোমেটিক ঠান্ডা। আর এখন বিশেষ করে যারা করোনা টিকা নিয়েছি, করোনা টিকা যারা নিয়েছেন, এদের সবচেয়ে বড় প্রবলেম হলো এই অ্যালার্জি সমস্যা, ঠান্ডার সমস্যা, চুলকানি, এবং এইগুলো এত মারাত্মক রূপ ধারণ করেছে করোনা টিকা নেওয়ার পর। আলেমদের কথা তো বিশ্বাস হয় না। মাওলানা মুফতি কাজী ইব্রাহিম আগেই সতর্ক করেছিলেন যে এই করোনা টিকার ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। এখন ফলতেছে। এখন যারা করোনা টিকা সাপ্লাই যারা করেছে এবং যারা তৈরি করেছে, তারা নিজেরা বলতেছে যে না, এই করোনা টিকা যে যত দামিটাই নেব না কেন, তাদের ভিতরে প্রত্যেকটার ভিতরে সমস্যা ছিল এবং সমস্যা পাওয়া গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো এই করোনা টিকা যারা নিয়েছে তারা হার্ট, তাদের ফেইলার হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং সবচেয়ে কমন সমস্যা অ্যালার্জিক সমস্যা, যে সমস্যা আমরা ভুগতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন বলি আমিন। তো কাফের আর মুশরিকদের এরা তখন জাহান্নামের ভিতরে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি, ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি তোমাদের কাছে কি সতর্ককারীগণ যায় নাই? কোন আলেমরা যায় নাই, নবীরা যায় নাই, তাদের কথা কি তোমরা শোনো নাই? সেদিন তারা বলবে, জবাব দেবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে নাযীরগণ এসেছেন, আমাদেরকে সতর্ককারীগণ এসেছেন। কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা মনে করেছিলাম মৌলবীর জন্মই হয়েছে খালি আমাকে ভয়টাই দেখাবে, আমাকে বাড়িতে খাইবে আর আমাকে ভয়টাই দেখাবে, অমুক তমুক, আসলে কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম না, আল্লাহ কিছুই নাজিল করে নাই। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঘোষণা দিবেন, বলবেন এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই খারাপ দিন আসার, দুর্দিন আসার আগেই এই সুদিনটাকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করে বলি আমিন। জাহান্নামে যারা যাবে, যাওয়ার অন্যতম কারণ আল্লাহ তাআলা সূরা আন-নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই জাহান্নামে যাবার অন্যতম কারণ হবে
তারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা তারা লালন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরেক জায়গায়, অসংখ্য জায়গায় জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তার ভিতরে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। জান্নাতীদের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতে যারা যাবেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, জান্নাতে যারা যাবে জান্নাতীরা জাহান্নামীদের সাথে পরস্পর ডায়ালগের ব্যবস্থা করবেন কে? জান্নাতীরা জান্নাত থেকে, জাহান্নামীরা জাহান্নামের বর্ডার থেকে। জান্নাতীরা দুনিয়াতে তো জান্নাতীদেরকে টিচকারি মারতা, মৌলবীরে কত কিছু কইয়া তোমরা গালি টালি দিতা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সেদিন পাওয়ারে থাকবে, আলেমরা সেদিন পাওয়ারে থাকবে, নেককাররা সেদিন পাওয়ারে থাকবে, জান্নাতীরা সুবহানাল্লাহ বলবেন না? সেদিন জান্নাতীরা জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে, সাকারের অধিবাসীদেরকে ডেকে জিজ্ঞেস করবে, এ বেটা, সাকারের মতো ভয়ঙ্কর দোজখের ভিতরে কেন এলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীরা জবাব দেবে, বলবে দুনিয়াতে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। ও জান্নাতীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি? নামাজি ছিলাম না। আপনারা নামাজ পড়েন তো? কয়ক্ত? কয়ক্ত? অনেক কপাল পরা মুসলমান আছে, অনেক কপাল পরা মুসলমান আছে। বছরে একবার আপনার আসে ঈদের দিন। কিসের দিন? আবার কিছু কপাল পরা আছে বছরে এক মাসে আসে, রমজান মাসে আসে। আবার কিছু কপাল পরা আছে সপ্তাহে আসে। সাপ্তাহিক মুসল্লি, মান্থলি মুসল্লি, ইয়ারলি মুসল্লি, মাসিক, সাপ্তাহিক, বাৎসরিক। আপনারা কোনটা? আপনারা কোনটা? রেগুলার মুসল্লি, ঠিক কিনা? আল্লাহ যেন রেগুলার মুসল্লি হিসেবে কবুল করে, বলি আমিন। মসজিদগুলো আজ কাঁদে, ফজরের জামাতে লোক হয় না। অনেক জায়গায় তাফসীর থাকার কারণে বিভিন্ন গ্রামগঞ্জে যখন কোথাও সফরের অবস্থায় থাকা গেলে দেখি 2 জন 3 জন, এমন অনেক মসজিদ আছে অবাক হয়ে যাবেন যেখানে জামাতই হয় না। জুমা মসজিদ, কিন্তু জামাত। একবার সিলেটের এক মাহফিলে যাই অবাক হয়ে গেলাম, আসরের নামাজের টাইমে যাই দেখি মসজিদে ইমাম সাহেব নাই, মুসল্লিও নাই, কেউ নাই। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? কয় যে হুজুর এখানে লোকজন হয় না তো, ইমাম সাহেব থাকে কোন রকম, সে আসলে একলা পড়ে, আর যদি পায় 2-1 জন মুসল্লি হয়, এই জন্য কেউ কাউরে ধরা বান্ধা নাই। এই হলো আমাদের এই অবস্থা। ভাইরা আমার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সেদিন জাহান্নামীরা বলবে, সাকারের অধিবাসীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃত বাদ দেয়, নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত তরক করে, সেজন্য কুফরি করে। বলি নাউযুবিল্লাহ। কি করে? কুফরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন আর কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। মুমিন আর কাফেরের মাঝখানে পার্থক্য কি? নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সময় মতো, আবার কিছু মুসল্লি আছে দেখবেন যোহরে আসরে রক্তে ঠেলে, আসরে মাগরিবে রক্তে ঠেলে, ঠেলতে ঠেলতে আবার মাগরিব পার হইয়া যায়, ওই সময় যাইয়া দাঁড়ায়। এই রকমের ঠেলাঠেলি আছে না নাই? নামাজ নির্ধারিত সময়ে ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজকে মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। এজন্য সালাত আদায় করতে হবে জামাতের সাথে, সময় অনুযায়ী, আউয়াল ওয়াক্তে, এবং সালাত
আদায় করতে হবে খুশু এবং খুদু সহকারে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই মুসল্লি হওয়ার তৌফিক দান করেন যেই মুসল্লি ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকাল ভিত্তিক জীবন যাপনের তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ কিছু বলবে?